এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো করেই বলে আর কি দিন পার হচ্ছে। তো একটুকুও ভালো নেই আমি, মানে শরীর খুব খারাপ, তারপরে ঠান্ডাও লেগেছে। তো তো এখন বাজছে প্রায় 8:30। তো আজকে 8:30 থেকে ব্লগটা শুরু করছি। তো এখন যে সমস্ত কাজগুলো থাকে সংসারে সেগুলো একটু করে নিই, তার তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর কাজ করতে করতে তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ভাতটা একটু বসিয়ে দিই এবার। তো তারপরে এসে আবার ঘর যেগুলো আছে, ঘরের যে সমস্ত কাজগুলো আছে, ঘরটা গোছানো, তো সেগুলো একটু গোছাবো। ঘরের এই জামা দুটো আমার মেয়ের প্রথম জামা, মানে এটা নার্সিংহোম থেকে দিয়েছিল, আর এইটা তারপরে কেনা হয়েছিল। তো আলমারি গুছাতে গুছাতে পেয়েছিলাম। মেয়ে দুদিন খেলা করলো, তারপরে আজকে আবার রেখে দিই খুব যত্ন করে। খুব দামি জামা এটা, মানে এটা তো আর পাওয়া যাবে না। তো এটাকে ভালো করে যত্ন করে রাখতে হয়। তো এবার আবার রেখে দিই আলমারিতে, আবার দেখলে আবার নিয়ে নেবে, ধরো আবার দুদিন আটকে দেবে। তো এখনও বাইরে খেলছে। তো এখন আর আগেই বললাম শরীরটা একটু ভালো ছিল না, তো তার জন্য কোনো কাজই সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি। তো দেখো তখন 9:30 বেজে গেছে প্রায়। তো তখনও আমি বিছানা তুলিও নি, ঘরও ঝাড় দেওয়া হয়নি। তো এখন একটু তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে আর ভাতটা ওদিকে আগেই বসিয়ে এসেছি আমি, আর বিছানাটা গুছিয়ে এবার ঘরে যেই সমস্তগুলো থাকে আর কি, ধুলো পড়ে যায় তো রোডের সাইডে বাড়ি হলে যাওয়া হয়, তো ওগুলো এবার একটু মুছে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো দেখো এখন আমি সব এই মোছামুছি করছি। এদিকে ঘর গোছাতে গোছাতে ভাতটা তো বসিয়েছিলাম, আর একটু তরকারিও করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন আপাতত 10টার সময় খাওয়ার জন্য একটু সোয়াবিনের তরকারি করেছি, ওটা দিয়ে এখন খেয়ে নেবো। তুই কি করছিস এখানে বসে বসে? তুই বই পড়ছিস? আর এদিকে দেখো আমার মেয়ে বসে গেছে দাদার বইপত্র নিয়ে পড়তে। দাদা বাড়ি নেই, তো এখন ওর রাজত্ব। তো এখন এখন বই খাতা নিয়ে পড়তে বসে গেছে। আর এদিকে আমি বললাম না 10টার সময় আমরা ভাত খাই, তো ভাত খাওয়ার জন্যে খাবার দাবার রেডি করছি। আর এদিকে ভাত নিয়ে আমরা বাইরে চলে গেছি, বাইরে বলতে বারান্দাতে রোদে বসে খাবো, তো শীতের দিন, তো চলে গেছি আমরা এবার খেতে। এখন আমরা সোয়াবিন আলু
তরকারি করেছিলাম একটা সকালে খাওয়ার জন্য, তো ওইটা দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে দুপুরবেলা আবার রান্নাবান্না হবে। তো এখন আমি আর মেয়ে খাচ্ছি, ওরও খিদে পেয়েছে, ও 10টার সময় খায় কিছু, আর আমিও একটু আজকে খিদে পেয়ে গেছে, তো আমিও অল্প ভাত নিয়ে নিয়েছি। আর ছেলেকে বললাম, ছেলে এখন বলছে খাবো না, একটু পরে খাবো, তো ওকে একটু পরেই দেবো। আর এদিকে দেখো দুপুরের জন্য রান্না রেডি করছি আমি, কলা দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আর করব তোমার ছোট মাছ এনেছিল, তো ওই ছোট মাছটা দিয়ে একটু রান্না করব চচ্চড়ি, টমেটো দিয়ে আলু দিয়ে যেটা হয় আর কি সেটাই করব। তো আর এদিকে দেখো আমি ছোট মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আগে ওইটাই করে নেবো, পরে তারপরে কলার তরকারিটা করব। তো তার জন্যে এখন মাছগুলো ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমার, তো ওইটা নামিয়ে রেখেছি, আর কলার তরকারিটা হয়ে গেছে, ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে দেখো আমার মেয়ে আর আমি বসে গেছি, একটু কয়েদ বেল ছিল ঘরে, একটা কদিন ধরেই আনা ছিল, তো খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে বসে খেয়েই নিই, কেন নষ্ট হয়ে যাবে। তো তার জন্যে আমি আর আমার মেয়ে বসে গেছি খাবার খেতে এবার। তো মাখা করবো এটাকে, তো মাখা করছি, আর আমার ছেলে ওগুলো খায় না বলে ও এদিকে আসেও নি, তো আমি আর আমার মেয়ে এখন খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আজকের মতন টাটা।